সুন্নাহর সহিহ সঠিক ইলম যাদের মধ্যে রয়েছে তারাই হলো এই কলবের চিকিৎসক। মুসলমান তাহলে আসুন, আজ এত কিছু বলার পরেও, কোরআন সুন্নাহ আমাদের সামনে থাকার পরেও, কোরআন সুন্নাহর ইলম আমার আপনার সামনে থাকার পরেও, কোরআন সুন্নাহর দারক বাহক উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম থাকার পরেও যদি আমার কলব যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আর আমি ওই রবের গোলামি আর কিভাবে করব, ওই রবের দাসত্ব আর কিভাবে করব, ওই নবীর আদর্শ আর কিভাবে মানব, ওই নবীর আদর্শ কিভাবে অনুসরণ অনুকরণ ইত্তেবা করব। সেই জন্য আসুন, আমার আপনার কলব যদি সঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, যেই যুগের মধ্যে আমার আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যেই জামানার মানুষ এরকম ভাবে 24 ঘন্টায় জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, যেই মানুষ যেই সময়ের মধ্যে 24টা ঘন্টা মদ জুয়া গাঁজার মধ্যে লিপ্ত, যেই মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো ঘুষের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো ঘুষের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো সুদের মধ্যে লিপ্ত, যেই মানুষগুলো খুন খারাপি রাহাজানিতে লিপ্ত, যেই মানুষগুলো তামাম পৃথিবীর যত পাপাচার রয়েছে সব জিনিসগুলোর মধ্যে লিপ্ত, কিন্তু আমার আপনার নবীর হাতে যখন হাত রেখেছে, নবীর আদর্শ যখন অনুসরণ অনুকরণ করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের যাদের কলবগুলো এতগুলো নষ্ট ছিল, পাপাচার দিয়ে ভরা, একেবারে গুনাহ দিয়ে ভরা, জিনা দিয়ে ভরা, সব ধরনের পাপাচার দিয়ে ভরা ছিল, কিন্তু নবীর আদর্শ যখন অনুসরণ অনুকরণ ইত্তেবা করা শুরু করে দিয়েছে, তখন ওই সমস্ত আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলো স্মরণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। তো মুসলমান, আজ আমাদের সামনে এত কিছু থাকার পরেও আমার কলব কেন ভালো হয় না, আপনাদের কলব কেন ভালো হয় না? বুঝতে হবে, আমরা এখন পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা আমাদের কলবটাকে আমরা পরিপাটি করার চেষ্টা করি না, কলবটাকে ভালো করার চেষ্টা করতেছি না। আহলে হক উলামায়ে কেরামদের শরণাপন্ন হয়েও কলবগুলো ভালো করতেছি না, যার কারণে আমার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার পুরো বডিটাই নষ্ট হয়ে গেছে। পুরো বডিটাই কি হয়ে গিয়েছে? কথা বলেন, নষ্ট হয়ে গিয়েছে। নেকির কাজ ভালো লাগে না, সওয়াবের কাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, হজ ভালো লাগে না, এরকম ভাবে পর্দা ভালো লাগে না, সত্য কথা বলতে ভালো লাগে না। কথা বলেন, আজ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে কিনা? কথা বলেন। সেই জন্য আমাদের কলবগুলোকে সুন্দর করতে হবে। এই কলবের ডাক্তার পৃথিবীর কোন বিজ্ঞান সায়েন্স প্রযুক্তি সায়েন্সের ডাক্তার নয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের কলবগুলো ভালো করতে হবে। আর এই কলবগুলো যখন আমার আপনার কলবগুলো যখন ভালো হয়ে যাবে, অন্তর যখন ভালো হয়ে যাবে, তখন অটোমেটিক ভাবেই আপনি আর আমি আপনার মৃত্যুর পূর্বে, আমার মৃত্যুর পূর্বে আমি আমার হায়াতের জিন্দেগির হিসাবটা সুন্দর করে মিলাইয়া নিতে পারি। এই কলব যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুর পূর্বে আপনার হায়াতের জিন্দেগির হিসাব আপনি মিলাইতে পারবেন না। সেই জন্য আপনার আমার হায়াতের জিন্দেগির হিসাব মিলাইতে গেলে আগে কলবকে ভালো করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কলবের চিকিৎসা করতে হবে। এই কলবের চিকিৎসা যে আপনি আর আমি যদি না করি, এই কলব ভালো হবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি আর আমি কলবকে শুদ্ধ করার জন্য, সুস্থ করার জন্য, ভালো করার জন্য কয়দিন কোন ডাক্তারের কাছে গিয়েছে? মানে আহলে হক উলামায়ে কেরাম আলেমের কাছে গিয়েছেন যে হুজুর আমার কলব নষ্ট হয়ে গিয়েছে, কলবের দ্বারা নামাজ ভালো লাগে না, একটু চিকিৎসা দেন। কলবের দ্বারা
আমার এরকম ভাবে পর্দা করতে ভালো লাগে না, কলবের চিকিৎসা দেন। হুজুর আমার এই কলব দ্বারা আমার নামাজ ভালো লাগে না, একটু চিকিৎসা দেন। এই কলব দ্বারা আমার নামাজ ভালো লাগে না, চিকিৎসা দেন। রোজা ভালো লাগে না, চিকিৎসা দেন। হজ ভালো লাগে না, চিকিৎসা দেন। এরকম ভাবে মিথ্যা কথা সারাতে পারি না, চিকিৎসা দেন। এরকম ভাবে পর্দা করতে পারি না, চিকিৎসা দেন। অন্যের সম্পদ সারাতে পারি না, চিকিৎসা দেন। দুর্নীতি সারাতে পারি না, চিকিৎসা দেন। গাঁজার ব্যবসা সারাতে পারি না, চিকিৎসা দেন। এবার ব্যবসা সারাতে পারি না, চিকিৎসা দেন। সুদের ব্যবসা সারাতে পারি না, চিকিৎসা দেন। ঘুষের ব্যবসা সারাতে পারি না, চিকিৎসা দেন। আমানতের খেয়ানত করি, হুজুর আপনি একটু কলবের চিকিৎসা দেন। কয়জন কোন আহলে হক আলেমের কাছে গিয়ে সেবা নেওয়ার জন্য গিয়েছেন বলেন? কয়দিন গিয়েছেন? এখন যদি পরীক্ষা নেওয়া হয়, জিজ্ঞাসা করা হয় একজন করে, খুঁজতে গেলে এখানে যতগুলো মুসল্লি আছে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? অথচ আমাদের কলবগুলো এ পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে যে শয়তান জানে গাঁজা খাইলে সন্তানগুলো যুবকগুলো নষ্ট হয়, এরপরেও গাঁজার ব্যবসা করে। জানে এবার খাইলে নষ্ট হবে যুবক, আমার সন্তান যুবক, এরপরেও এবার ব্যবসা করে। কথা বলেন না কেন? ঘুষ খাইলে নষ্ট হবে, এরপরেও করে। করে কি করে না? ঘুষ খাইলে হবে, এরপরেও করে। সুদ খাইলে সমাজ নষ্ট হবে, এরপরেও করে। নামাজ ছেড়ে দিলে সমাজ নষ্ট হবে, এরপরেও ছেড়ে দেয়। যাকাত ছেড়ে দিলে সমাজ নষ্ট হবে, এরপরেও করে। হজ ছেড়ে দিলে সমাজ নষ্ট হবে, এরপরেও করে। পর্দা ছেড়ে দিলে যুবকেরা এরকম ভাবে মা বোনদের প্রতি আসক্ত হবে, এরপরেও বেপরদা চলে। কত বড় হায়া, নির্লজ্জ বেহায়া। কথা বলেন ঠিক কিনা? যাদের ছেলে, যাদের মেয়েগুলো, বউগুলো বেপরদা চলে, ওই স্বামীগুলোকে কান ধরে রাস্তায় টেনে ঘুরাইতে হবে। কথা বলেন ঠিক? এইগুলো করা দরকার। যে আমার মেয়ে বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, যার মেয়ে যদি, আমার মেয়েও যদি হয়, আমার স্ত্রী যদি হয়, আমাকেও রাস্তার মধ্যে কান টেনে ঘুরাইলে হয়তো লজ্জা আসবে কিনা তাও সন্দেহ। কথা বলেন না কেন? এতটাই আমাদের কলব নষ্ট হয়ে গিয়েছে, এতটাই আমাদের কলবগুলো পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে। সেই জন্য আসুন আপনাদের সবার হাতে ধরে, পায়ে ধরে, অনুনয় বিনয় করে বলছি, আমার কথায় কষ্ট দিবেন না। আমি তো আমার কথা বলতেছি না, আমার বাপ দাদার কথা নয়, কুরআন সুন্নাহর কথা বলতেছি, নবীদের কথা বলতেছি, রাসূলদের কথা বলতেছি, সাহাবায়ে কেরামদের কথা বলতেছি, কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। আসুন আমাদের কলবগুলো ভালো করে নেই। কলবগুলোর রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, কলবগুলো নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। যার কারণে আল্লাহর গোলামি ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, সাহাবায়ে কেরামদের আদর্শ ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, হাদিসের বিধান ভালো লাগে না, এরকম ভাবে ইসলামের বিধানগুলো ভালো লাগে না, শরীয়তের বিধানগুলো ভালো লাগতেছে না। সেই জন্য সবাইকে অনুরোধ করে বলতেছি, অনুনয় বিনয় করে বলতেছি, আমাদের কলবের চিকিৎসা ইনশাআল্লাহ আমরা সবাই করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ সবাই রাজি তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কলবের চিকিৎসা নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ কলবের চিকিৎসা কিভাবে নেবেন, আগামী জুমায় আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, হায়াত দেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে।